সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ব্রিটিশ বাংলাদেশ এমপি রোশনা আলী যুক্তরাজ্যের নবগঠিত লেবার সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তিনি পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি ফর হাউজিং, কমিউনিটিস এবং লোকাল গভর্নমেন্ট পদে দায়িত্ব পালন করছেন। হোয়াইট হল তথা ব্রিটেনের যে সরকারি দপ্তর রয়েছে, যেটি বাংলাদেশের সচিবালয়ের মতো, সেখানে সাধারণত এই পদে যারা থাকেন তাদেরকে জুনিয়র মিনিস্টার বলা হয়। এই পদে তিনি নিয়োগ পেয়েছেন এবং এই ডিপার্টমেন্টটি, যেটি লেভেলিং আপ হাউজিং এবং কমিউনিটিস, সেখানে সেক্রেটারির দায়িত্ব পালন করছেন ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যাঞ্জেলা রাইনার এবং এখানে দুইজন মিনিস্টার আছেন, একজন হচ্ছেন ম্যাথিউ পেনিকক এবং আরেকজন হচ্ছেন জিম ম্যাকমোহন। এছাড়া পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি পদে এই ডিপার্টমেন্টে আছেন আরও রোশনা আলী ছাড়া আরও তিনজন। তারা হচ্ছেন অ্যালেক্স নরিস, ব্যারোনেস শ্যারন টেইলর এবং লর্ড ওয়াজিদ খান। এই যে পদে তিনি এবার নিয়োগ পেয়েছেন, সে পদের দায়িত্বগুলো কী কী আসলে সে বিষয়ে আমি আপনাদের একটু জানাতে চাই। পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি ফর কমিউনিটিস, হাউজিং এবং লোকাল গভর্নমেন্ট, তিনি রেসপন্সিবল থাকবেন লোকাল গভর্নমেন্ট বিষয়ে, ফায়ার এবং রেজিলিয়েন্সের বিষয়ে, হাই স্ট্রিটস, টাউন সেন্টার্স এবং মার্কেট বিষয়ে, ট্রাভেলার্স এবং কমিউনিটি পাবস এইসব বিষয়ে, এবং পাশাপাশি হাউজিং, সারা দেশে কী পরিমাণ হাউস নির্মাণ করা হবে, যদিও সেটি চ্যান্সেলর এবং সেক্রেটারি মিলে সিদ্ধান্ত নেবেন, কিন্তু সে বিষয়ে সহায়তা করবেন পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর হাউজিং, কমিউনিটিস এবং লোকাল গভর্নমেন্ট রোশনা আলী এমপি। অর্থাৎ বেশ বড় দায়িত্ব বলা যায়, কারণ আপনারা জানেন যুক্তরাজ্যে হাউজিং ক্রাইসিস রয়েছে, লোকাল গভর্নমেন্টের সমস্যা রয়েছে, কারণ হাউজিংয়ের জন্য হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ অপেক্ষা করছে। স্থানীয় সরকারগুলো অর্থের জন্য হিমশিম খাচ্ছে, তারা ঠিকমতো চালাতে পারছে না, এবং কমিউনিটিতেও অনেক সমস্যা রয়েছে কমিউনিটিতে, এবং সব কিছু মিলে বলা যায় আরও যে বিষয়গুলো, যে ফায়ার এবং রেজিলিয়েন্স, হাই স্ট্রিট, টাউন সেন্টার এবং মার্কেটগুলো, অনেক মার্কেট আপনারা জানেন, বিশেষ করে বাঙালি অধ্যুষিত অনেক জায়গায় যে স্ট্রিট মার্কেট রয়েছে কিংবা অন্যান্য মার্কেট রয়েছে, সেগুলোও কিন্তু বিভিন্ন সমস্যায় আছে। সুতরাং ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনা আলী, যিনি একবার ইতিহাস করেছিলেন, প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি হিসেবে নির্বাচিত হয়ে এবার তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েও ইতিহাসের অংশ হয়েছেন, এবং এই কারণে তার উপর ব্রিটিশ বাংলাদেশিদের যে চাওয়া সেটি আরও বৃদ্ধি পেয়েছে, এবং তিনি আর ব্রিটিশ বাংলাদেশিরা আশা করছেন তিনি সেই চাওয়া পূরণ করতে পারবেন। এবং আপনারা জানেন এই মন্ত্রিসভায় তিনি যে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন সেটি তিনি ভালোভাবে পূরণ করতে পারবেন বলেই তার নির্বাচনী এলাকার মানুষজন মনে করছেন। আপনারা জানেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি হিসেবে যুক্তরাজ্যে নির্বাচিত হয়েছিলেন 2010 সালে রোশনা আলী, এবং এবার তিনি টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন। যদি এবারের আসনটি কিছুটা কাটছাট করে নতুন একটি আসন করা হয়েছিল, সেটি হচ্ছে বেথনাল গ্রিন এবং স্টেপনি। এর আগে তিনি টানা 4 বার বেথনাল গ্রিন এবং বো আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে তাকে যদিও বেশ কিছু ব্যাক পেতে হয়েছে, তারপরেও তিনি মেজরিটি পেয়েছেন। তিনি ভোট পেয়েছিলেন 15,896 ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজমল মাসুর পেয়েছিলেন 14,207 ভোট। এখানে বলে রাখি, দুইজন ব্রিটিশ বাংলাদেশি এমপি এবার যে লেবার সরকার সেখানে স্থান পেয়েছেন। এই রোশনা আলী পেয়েছেন পার্লামেন্টের আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর হাউজিং, কমিউনিটিস এবং লোকাল গভর্নমেন্ট পদে, এবং বঙ্গবন্ধু নাদের টিউলিপ সিদ্দিকী তিনিও পার্লামেন্টারি সেক্রেটারি নিযুক্ত হয়েছেন। তিনি ইকোনমিক সেক্রেটারি, ট্রেজারি এবং সিটি মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন। এবং ব্রিটিশ বাংলাদেশিরা আশা করছেন ভবিষ্যতে আরও অনেকে হয়তো বা আরও যে দুজন এমপি রয়েছেন ব্রিটিশ বাংলাদেশি, তারাও হয়তো বা স্থান পেতে পারেন ব্রিটেনের মন্ত্রিসভায়, কারণ লেবার দলের সাথে ব্রিটিশ বাংলাদেশিদের তথা বাংলাদেশেরও একটি ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সে কারণে ব্রিটিশ বাংলাদেশিরা তারা দক্ষ এমপি হয়ে উঠেছেন। এবং আপনারা জানেন রূপা হক, তিনিও টানা 74 বারের মধ্যে নির্বাচিত হয়েছেন। আফসানা বেগম টানা 2য় বারের মধ্যে নির্বাচিত হয়েছেন। সুতরাং তাদেরও হয়তো বা ভবিষ্যতে ব্রিটেনের মন্ত্রিসভায় দেখা যেতে পারে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।